হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাসায় গেস্ট আসছে, তো আমি তাকে পরিচয় করে দিব। আমি আমার মতো করে, আশা করি বুঝতে পারবেন। আমার বাসায় গেস্ট যে আসছে সে হচ্ছে আমার একমাত্র ননদিনী রায়বাগিনী। আমি তাদের পরিচয়টা এভাবেই দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, তারা এটাই ডিজার্ভ করে। আজকে একটু সকালের দিকে ঘুম থেকে উঠছি, কারণ আমার ননদরা যেহেতু গ্রামে থাকে ওদের সকালবেলায় মানে নাস্তা খাওয়ার অভ্যাস, তার জন্যই তাড়াতাড়ি উঠছি। তো এখন সকালে নাস্তা দিব। ওদের জিজ্ঞেস করলাম যে দুপুরবেলা কি খাবে, কি রান্না করব। মুরগি দিয়ে তেহারি খাবে। তো আমার ননদের ছেলে তেহারি, মুরগি বা কাচ্চি এইসব আইটেমের খাবার খুবই পছন্দ করে। তো আমি ওদের মন মতোই রান্না করব আজকে। মেনুতে থাকবে হচ্ছে তিহারি মুরগি দিয়ে। আর আরেকটা কথা না বললেই না, লাস্টে কিন্তু একটা চমক আছে। সেটা হচ্ছে আমার মেজো বোনের হাজবেন্ডের হঠাৎ বার্থডে ছিল, আমাদের কেউরই মনে ছিল না। বাট আমার মেজো বোন তাকে একটু সারপ্রাইজ দিতে গিয়েও ধরা খেয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে দেখতে পারবেন আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন কমেন্টে কেমন লেগেছে। সকাল 9টা বাজতেই আমি তাদেরকে নাস্তে দিয়েছিলাম 2 পদের রুটি, তাদের খুব পছন্দ, আর সাথে ছিল রং চা। তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে। প্রায় 11টারও পরে, অনেক গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে। তার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে মশলা কষিয়ে নিচ্ছি। আর এই হাতগুলো কিন্তু আমার ছোট বোনের, ও কিন্তু অনেক হেল্প করে আমাকে সব সময়। পুরোপুরিভাবে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে এবং পানি ঝরিয়ে রাখা মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিব। আর এই মাংসগুলো কিন্তু আমার ছোট বোনই কেটে দিয়েছিল। আর এই তো মশলার মধ্যে আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মনের মাধুরী দিয়ে ভালোভাবে কষাতে হবে। তেহারি খেতে গেলে কিন্তু বেশি বেশি করে সালাদ লাগে, তার জন্য কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি সমস্ত কিছু করে নিয়েছি। পরে খাওয়ার আগে আমি মাখিয়ে নিব লবণ দিয়ে। মুরগিটা রান্না হয়ে গেছে, এখন আমি পোলার চালটা ভেজে নেব। তাই পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এরপর আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। আর এরপর মধ্যে কিন্তু আমি ভিডিও করিনি, ননদের সাথে শুধু গল্পই করে গিয়েছি। তাই আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে দমে বসিয়ে দিয়েছি। এবার আরেকবার ঢাকনা উল্টে নিয়েছি, ভালোই মাশাআল্লাহ ঝরঝর হয়েছে। এবার নেড়ে চেড়ে আমি চুলার মধ্যে আবারও দমে বসিয়ে দিব। এই তো খাবারও সময় হয়ে গেছে। এইদিকে আমি আর ভিডিও একদমই করিনি। এর মধ্যে আমি লবণ দিয়ে শসাটা মাখিয়ে নিয়েছি। তারপর আমি এক এক করে সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে নিয়েছি। এখানে কিন্তু আমার ননদের এক ছেলে এক মেয়ে এবং আমার ছেলে আর হচ্ছে আমার ননদ একই সঙ্গে খাবার খেতে বসিয়ে দিয়েছি। বাচ্চাদের নানা নানুরা বুঝি এরকমই হয়। আমার বাবা গিয়েছিল ওয়াজ মাহফিলে, সেখান থেকে এসে এক প্যাকেট বিরিয়ানি পেয়েছে, সেটাই আমার ছেলেকে দিয়ে দিয়েছে। আর সেটা খেয়ে আমার ছেলে কি বলছে সবাই শুনুন। এত রাতে রাতে তুমি আমার পছন্দের খাবার পাঠাইছো, তোমাকে অনেক ধন্যবাদ। নানা, তুমি আরো 100 বছর বাচ্চা থাকো। নানা, নানু কষ্ট করে যাই নাচ্ছো, তোমাকে ধন্যবাদ। গাইস, এত রাতে বিরিয়ানি খেতে এত মজা যা বলার বাইরে। কি স্বাদ, কি স্বাদ। নানা সেই স্বাদ, এত স্বাদ খেলে নানা। এই এদিক তাকাও, তোমার ছেলে কি কয়? পছন্দের খাবার হলে সবাই ভালো। এদিক তাকাও, কয় না না এত স্বাদ করে। এরপর ছেলে তার বাবাকে খাইয়ে দিচ্ছে, আর বাবাও খুব সুন্দর করে একটু একটু করে খেয়ে নিচ্ছে। আর তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সে বলছে অনেক মজা। তো এখানে বাপ ছেলে খাওয়া খেয়ে করছে, আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার পরে এই প্যাকেটটা আসছিল। ছেলের বাবাও আজহারির হুজুরের ওয়াজ দেখতেছে আর এখানে খাবার খাচ্ছে। খাবারটা আসলে অনেক মজা ছিল, কারণ ওয়াজ মাহফিলের তবারক একটু হলেও আলহামদুলিল্লাহ খেয়েছি, অনেক ভালো লেগেছে আমাদের। আর একটু পরেই আমার মেজো বোন তার হাজবেন্ডকে বার্থডে সারপ্রাইজ দেয়। এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু বেলুন দিয়ে ডেকোরেট করা, কারণ আমার মেজো বোন তার কষ্টের জমানো টাকা দিয়ে তার হাজবেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়া বা একটু খুশি করার চেষ্টা। আর অন্যদিকে সে সারপ্রাইজ দিবে বলে খুব সুন্দর একটা শাড়ি পরেছে, মাশাআল্লাহ তাকে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। আর কেক কাটাকাটি শেষ, তারপরে একটু একটু করে সবাইকে কেক খাওয়াই দিছে। এই কেকটা অনেক মজার ছিল। আর তাদেরকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। আর আরেকটা কথা শেয়ার না করলে না, এই জন্মদিন উপলক্ষে 3 বোনের হাজবেন্ডকে একই ফ্রেমে বন্দি করলাম, আর 3 বোনের বাচ্চা 3 বোনের হাজবেন্ডের কাছে। মাশাআল্লাহ সবাইকে সুন্দর লাগছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।